আল্লাহরে চিনব কেমনে? এই কথাটা আজকের নয়, বরং আজ থেকে 1400 বছর পূর্বে বিশ্বনবীর কাছে কাফেরেরাও এই প্রশ্ন করেছিল আল্লাহকে। আল্লাহ পাক পরিচয় দিয়েছেন কোরআনে কারিমার মধ্যে, সুন্দরভাবে খুলে খুলে বর্ণনা করেছেন, যদি কিনা আমরা বোঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম। তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আবার তিনি তোমাদেরকে রুজি দান করেছেন, তিনি তোমাদের মৃত্যু দেন, আবার তিনি তোমাদের জীবিত করবেন। এই জন্য সকলে এক বাক্যে বলুন, গোটা পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবকে কে সৃষ্টি করেছেন? আরো ধরে বলুন, কে সৃষ্টি করেছেন? সকলকে রুজি কে দান করেছেন? হায়াতের মালিককে, মৌতের মালিককে, সম্মান দেওয়ার মালিককে, সম্মান ছিনাই নেওয়ার মালিককে। ফাআলুল লিমা ইউরিদ, যা ইচ্ছা তাই করেন। কারো কাছে কৈফিয়ত দেওয়ার প্রয়োজন আল্লাহর লাগে না। তিনি কারো কাছে কৈফিয়ত দেন না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি গোটা পৃথিবীর সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন। বিশেষ করে মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, কত সম্মান দিয়ে সৃষ্টি করেছেন, আর কেমন ভাবে সৃষ্টি করেছেন আমরা কি একবারও সেটা লক্ষ্য করে দেখেছি? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে সমস্ত কথাগুলো তিনি খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, ফালিয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিক, খুলিকা মিম্মা দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, পৃথিবীর মানুষেরা তোমরা কি লক্ষ্য করো না কি জিনিস দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি? এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, যে নাপাক পানিটা পুরুষের মেরুদণ্ড আর নারীর বক্ষ পাঁজর হতে নির্গত হয়। এই রকম এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি তোমাদেরকে সৃষ্টি করেছি, যা জমিনে পড়লে তার কোনো মূল্য নাই। কোনো মূল্য আছে? আছে? মূল্যহীন জিনিস দিয়ে আল্লাহ পাক আমাদেরকে সৃষ্টি করেছেন। আমার বন্ধুগণ, শরীরের বৈজ্ঞানিক তানারা বলে থাকেন, পুরুষের মেরুদণ্ড হতে এক ফোঁটা নাপাক পানি যখন পুরুষের মেরুদণ্ড হতে যখন নারীর রেহেমে পৌঁছে যায়, 40 দিন পেরিয়ে যাইবার পর আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে রক্তই পরিণত করেন। আবার 40 দিন পেরিয়ে যাইবার পর আল্লাহ রাব্বুল আলামিন সেটাকে একটা মাংস পিণ্ডে পরিণত করেন। আবার 40 দিন পেরিয়ে যাইবার পর আল্লাহ রাব্বুল আলামিন ওই মাংস পিণ্ডের উপরে মানুষের আকৃতি দান করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে এত সুন্দর করে আকৃতি দান করেন, গঠন দান করেন, যে গঠনের মধ্যে কোনো ভুল নাই। এই যে শরীরের মধ্যে একবার লক্ষ্য করে দেখুন, কত সুন্দরভাবে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের আকৃতি দান করেছেন। হাত দুইটা যে জায়গায় হওয়া দরকার সেই জায়গায় আছে, চক্ষু দুইটা যে জায়গায় হওয়া দরকার ছিল সেই জায়গায় আছে, মুখমণ্ডলটা যে জায়গায় হওয়া দরকার ছিল সেই জায়গায় আছে। এবার আপনি লক্ষ্য করুন, হাত দুইটা যে জায়গায় আছে সেই জায়গায় না হয়ে যদি পিছনের দিকে হয়ে যেত, মানুষের দেখতে কতই না খারাপ লাগতো। চক্ষু দুইটা যে জায়গায় আছে, কত সুন্দর করে চক্ষু দুটো বানাইছেন, দুইটা চক্ষুর সমস্ত অংশটাই আপনার সাদা বানাইছেন, আবার তার মাঝখানে সুন্দর দেখানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কালো রঙের দুইটা মণি বানাই দিয়েছেন। এই চক্ষুটা যদি সাদা না বানায়া আল্লাহ রাব্বুল আলামিন লাল বানাই দিত, মানুষের দেখতে কতই না খারাপ লাগতো। মুখমণ্ডলটা যে জায়গায় হওয়ার দরকার ছিল সেই জায়গায় দান করেছেন। এই মুখমণ্ডলটা যদি পিছনের দিকে হয়ে যেত, মানুষের দেখতে কতই না খারাপ লাগতো। সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে গঠন দিয়েছেন যে গঠনের মধ্যে কোনো ভুল রাখেন নাই। আমার বন্ধুগণ, এবারে আপনি মনে করুন
যখন কোনো একটা বাচ্চা মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়, দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হইবার পর যদি কিনা তার কোনো একটা অঙ্গ কমি থেকে যায়, তার মানে মনে করুন একটা হাত নাই, কিংবা একটা পা নাই, কিংবা একটা চক্ষু নাই, তাম পৃথিবীর জমিনের ডাক্তারেরা যদি একত্রিত হয়ে যায়, বৈজ্ঞানিকরাও যদি একত্রিত হয়ে যায়, এই মানুষের একটা অঙ্গ নতুন করে বানাই দিতে পারবে না। পারবে? কথা বলেন, পারবে? মানুষ তো দূরের কথা, এই যে মশা মাছিগুলো আমাদের সামনে উড়ে উড়ে বেড়ায়, যদি কিনা কোনো একটা মশার ঠ্যাং ছিঁড়ে যায়, যদি কোনো একটা মাছির পাখনা ছিঁড়ে যায়, আর তাম পৃথিবীর জমিনের ডাক্তারেরা যদি একত্রিত হয়, তবুও নতুন করে মশার একটা ঠ্যাং বানাই দিতে পারবে না, মাছিরও একটা পাখনা লাগাই দিতে পারবে না। মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর কাইফিয়া দিয়েছেন, এত সুন্দরভাবে বানিয়েছেন যে বানানোর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোনো ভুল রাখেন নাই। কোরআনে কারিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত কথাগুলো তিনি খুলে খুলে বর্ণনা করেছেন। আল্লাহ পাক বলেন, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। পড়েন সকলেই, লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি মানুষকে সুন্দর ধাঁচে, উত্তম ধাঁচে সৃষ্টি করেছি। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত সুন্দর করে মানুষকে সৃষ্টি করেছেন। একজন দরবেশ মানুষ রাস্তায় বসে আছেন, তার পাশ দিয়ে একজন মেয়ে পানি নিয়ে আসবার জন্য পানি আনতে গেল। পানিটা নিয়ে আসবার সময়ে যখন নিতে যাবে, দরবেশ মানুষটা তার দিকে বারবার করে তাকায় আছে। মেয়েটি লক্ষ্য করে দেখলো এই দরবেশ মানুষটা আমার দিকে বারবার করে তাকায় আছে। তারপর পানি নিয়ে আসবার সময়ও যখন তার পার দিয়ে যাইবে, তখন লক্ষ্য করে দেখে দরবেশটি আমার দিকে একাধারে তাকায় আছে। মেয়েটি বলল, এবারে না বলে পারলো না, সে বলল, আল্লাহর বান্দা শোনো, আপনারা তো দেখে মনে হয় আপনি একজন বৃদ্ধ মানুষ, দরবেশ মানুষ, আল্লাহওয়ালাও বটে, কিন্তু যাইবার সময় দেখলাম আপনি আমার দিকে তাকায় আছেন, আসবার সময়ও লক্ষ্য করে দেখলাম আমার দিকে তাকায় আছেন। এই বুড়া বয়স আপনার মধ্যে কি কোনো প্রেম জেগেছে নাকি কোনো খায়সাত জন্মাইছে? লোকটি বলল, হে আল্লাহর বান্দি শোনো, তোমার দিকে আমি তাকায় আছি, এই কথাটা তো সত্য, কিন্তু তোমাকে দেখে আমার মধ্যে কোনো প্রেম জাগে নাই, কোনো খায়সাত জন্মায় না, বরং আমি তোমার দিকে তাকিয়ে আছি এই কারণে তোমার এই সুন্দর চেহারা যে আল্লাহ দান করেছে, না জানি ওই আল্লাহ রাব্বুল আলামিন তিনি কত বড় সুন্দর। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি গোটা পৃথিবীর সমস্ত জিনিসকে সৃষ্টি করেছেন। এই জন্য সৃষ্টিকর্তাকে আরো চিল্লায় বলেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহুল্লাযী খালাকাকুম সুম্মা রাযাকাকুম। তিনি আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, আবার সৃষ্টি করে তোমাদেরকে রুজিও দান করেছেন। রুজির মালিক আল্লাহ, তিনি যাকে ইচ্ছে তাকে রুজি দেন, আর যাকে ইচ্ছে তাকে রুজি কেড়ে নেন। একজন রাস্তার ফকিরকে আল্লাহ আমির বানাতে পারেন, আবার একজন আমিরকে আল্লাহ রাস্তার ফকির বানায় দিতে পারেন, এই ক্ষমতা তার। অত ইজ্জু মান তাশাউ অত জিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র। সম্মান দেওয়ার মালিকও তিনি, অসম্মান দেওয়ার মালিকও তিনি। এই ক্ষমতা সব তার হাতেই, পৃথিবীর কারো হাতে ক্ষমতা নাই। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরি হিসাব। আল্লাহ রাব্বুল আলামিন তিনি যাকে চান তাকে নির্দ্বিধায় রুজি দান করেন। এই জন্য আল্লাহর উপরে ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। এই ভরসা যারা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তাহাদের কারো খালি পেটে রাখে না। সকালবেলায় যে পাখিগুলো বাসা থেকে বার হয়, খালি পেটে বাসা থেকে বার হয়ে যায়,
আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখে তাহারা বাসা থেকে সকালবেলায় বেরিয়ে যায়। সারাটা দিন ঘোরাঘুরি করবার পর সন্ধ্যার সময় যখন তারা বাসায় ফেরে, আল্লাহ রাব্বুল আলামিন সকলের পেটগুলো ভরিয়ে ভরিয়ে আপন বাসায় ফিরিয়ে দেন। এই জন্য আল্লাহর উপরে ভরসা রাখতে হবে। তিনি যাকে ইচ্ছা তাকেই রুজি দান করবেন। এই রুজি যারা পেয়েছে তাদের কর্তব্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের নিয়ামতের প্রশংসা আদায় করা। যদি কোনো ব্যক্তি আল্লাহর প্রশংসা আদায় করে, তার নিয়ামতের শুকরিয়া আদায় করে, আল্লাহ পাক তার নিয়ামত বাড়িয়ে দেবে। আর যারা আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করবে না, আল্লাহ বলেন তাদের জন্য আমার শাস্তি ভয়াবহ। এই কথাটা কার? যারা বলেন কার? লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ পাক বলেন, বান্দা যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি তোমাদের নিয়ামত বাড়াই দেব। আর যদি তোমরা আমার নিয়ামতের শুকরিয়া আদায় না করো, মনে রেখো আমার শাস্তি হবে ভয়াবহ। আল্লাহর কথা এটা। সুতরাং আল্লাহ পাক যিনি মানুষকে সৃষ্টি করেছেন, গোটা পৃথিবীর সমস্ত মখলুকাতকে যিনি সৃষ্টি করেছেন, আর সমস্ত মখলুকাতকে তিনি খাদ্য দেন। তারপরে আল্লাহ পাক বলেন তিনি আবার সমস্ত মখলুকাতকে মৃত্যু দেন। এই মৃত্যু দেওয়ার মালিকও আমার আল্লাহ রাব্বুল আলামিন। তাঁর হুকুমে মৃত্যু হয়। সমস্ত জিনিস যাদের মধ্যে জান আছে, প্রাণ আছে, একদিন না একদিন মৃত্যু স্বাদ তাদেরকে গ্রহণ করতে হবে। এই কথা কোরআনের ভাষা, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন। আল্লাহ পাক বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রত্যেকটি বস্তু যাদের মধ্যে প্রাণ আছে, জান আছে, একদিন তাদেরকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার বন্ধুগণ, মৃত্যুর কবল থেকে রক্ষা পাইবার ক্ষমতা কাহারও নাই। এই দুনিয়ার জমিনে তুমি কোথায় পালাবে? মজবুত অট্টালিকার মধ্যেও তুমি যাইবে, কোন দুর্গের মধ্যে অবস্থান করবে, মৃত্যু তোমার কাছে পৌঁছে যাবে। মৃত্যুর কবল থেকে রক্ষা পাইবার ক্ষমতা কাহারও নাই। যেহেতু কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেছেন আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। দুনিয়ার যে প্রান্তে তুমি থাকো না কেন, যদি কিনা কোনো মজবুত দুর্গের মধ্যেও তুমি অবস্থান করো না কেন, মৃত্যু অবশ্যই তোমার কাছে পৌঁছে যাবে। মৃত্যুর কবল থেকে রক্ষা পাইবার ক্ষমতা কাহারও নাই। এই জন্য কবি বলেন মরণ থেকে পালাও তুমি, মরণ তোমার লইবে ঘিরি। যদিও সুদূর আকাশ পথে লোকাও সেথায় লাগায় সিঁড়ি। এ মহারোগের ঔষধ নাই, নাই সে জগতে। কাঁদিয়া পাগল হইলে কি হবে, পারিবে না তারে ফিরাতে। মৃত্যুর ভয়ে কেউ যদি আসমানে গিয়েও লুকায়, সেখানেও তাহলে মৃত্যু পৌঁছে যাবে। ইহার হাত থেকে রেহাই পাইবার ক্ষমতা কাহারও নাই। আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। এই দুনিয়ার সমস্ত জিনিস ধ্বংস হয়ে যাবে, কোনো জিনিস টেকে থাকবে না। কেবলমাত্র আল্লাহর নাম ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। থাকবে না? আমরা দুনিয়াতে আছি প্রতীক্ষালয়ের মতো। কিসের মতো ভাই? কথা বলেন। প্রতীক্ষালয়ের মতন। আজকে আমরা আছি, আগামীতে থাকবো না। আবার আমাদের পরবর্তী জেনারেশন যারা, তারাও আবার একদিন থাকবে না। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। ঘুমিয়ে আছে শিশুর পিতা, সব শিশুরই অন্তরে। আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ, তার ভিতরে, তার মধ্যে পিতা হওয়া লুকিয়ে আছে। তারাও একদিন থাকবে না। থাকবে? কেউ দুনিয়াতে থাকবে না। এই জন্য কবি বলেন জিন্দগি এই ফানি, দুনিয়া है आनी जानी, रहे सदा खुदा का नाम, तुम करो अल्लाह का काम। এই দুনিয়া ধ্বংসশীল, দুনিয়াতে আমাদের আসা যাওয়া প্রতীক্ষালয়ের মতন। একদিন দুনিয়াতে আমরা কেহই থাকবো না, কিন্তু আল্লাহ ছিলেন, আছে,
আগামীতেও থাকবেন। আল্লাহ চিরন্তন, তার কোনো শেষ নাই, আল্লাহর কোনো শেষ নাই, তিনি অসীম। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। আল্লাহ পাক তিনি চিরজীবিত, তার কোনো ঘুম আসে না, কোনো তন্দ্রাও আসে না। আমার ভাইরা, এই জন্য আল্লাহর নাম ছিল, আজও আছে, আগামীতেও থাকবে। বাকি গোটা দুনিয়াতে যা কিছু আল্লাহ সৃষ্টি করেছেন সমস্ত জিনিস একদিন ধ্বংস হয়ে যাবে। যাবে তো? আরে কথা বলেন, যাবে তো? কিছুই থাকবে না। সুতরাং এই মৌতের মালিককে আল্লাহ। আর একটা কথা বলেছি, তিনি আবার সকলকে জীবিত করবেন। জীবিত করবার মালিককে চিল্লাই বলেন, কে? জীবিত করবার মালিক আল্লাহ। যখন কিনা কোনো মানুষ মারা যায়, কবরস্থ করবার পরে আমরা তিনটা ঢেলা দিয়ে থাকি। বলছেন তো নাকি? ঢেলা দিই তো নাকি? তিনটা ঢেলা দিয়ে থাকি। আমরা বলি মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। বলি তো ভাই, একটু হ্যাঁ না বলেন জোরে। বলি, আমার সঙ্গে বলেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। যার মানে হলো এই মাটি হইতে তোমাদেরকে সৃষ্টি করা হলো, আবার এই মাটির মধ্যে তোমাদের দেওয়া হচ্ছে। এমন একটা দিন আসবে যেই দিনেতে আবার তোমাদেরকে দ্বিতীয়বার জীবিত করানো হবে। ওই দিনটার নাম হলো ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের দিন। কিয়ামতের দিনে আবার সকলকে জীবিত হওয়া লাগবে। আমার বন্ধুগণ, এই জন্য একদিন দুনিয়া জমিন থেকে চলে যেতে হবে, আবার ওঠা লাগবে। কাফেরেরা এটা বিশ্বাস করে না, গায়ের মুসলিমরা কতটা বিশ্বাস করে না। তারা বলে যদি আমরা পুণ্যের কাজ করি, আমরা রাজা মহারাজাদের ঘরে জন্ম নিব। এই যে দেশে আমরা বসবাস করি, আমাদের দেশের গায়ের মুসলিম যারা, তাহারা বলে যদি আমরা কোনো ভালো কাজ করি, সৎ কাজ করি, দান ধান বেশি করে যায়, তা আমাদের মৃত্যুর পরে আমাদেরকে জন্ম হবে কোনো রাজা মহারাজার ঘরে। এটা তাদের বিশ্বাস। আর খ্রিস্টানরা তাহারা বলে আমরা যে মরে যাইব, তো মরে যাইবার পরে আমাদের হাড় হাড্ডিগুলো সব তো মাটি হয়ে যাবে, তা আমাদের দ্বিতীয়বার কেমন করে জীবিত করানো হবে? এটা কি সম্ভব? আবার নাকি আমাদের বাপ দাদারও জীবিত করবে। এই কথাটা কাফেরদের। কাদের? কাফেরদের কথা। আল্লাহ পাক এদের কথাগুলো কোরআনের মধ্যে নকল করেছেন। কোথায়? কথা বলবেন, কোথায়? কোরআনে। আল্লাহ পাক বলেন, আইযা মিতনা ওয়া কুননা তুরাবান ওয়া ইযামান আইন্না লামাবউসুন আও আবাউনাল আউয়ালুন। কাফেররা বলে আমরা মরে যাইব, আমাদের হাড় হাড্ডিগুলো সব মাটি হয়ে যাবে, তারপরে দ্বিতীয়বার আমাদের কেমন করে জীবিত করানো হবে? এটা কেমনে সম্ভব? আবার আমাদের বাপ দাদা যারা আমাদের থেকে আগে চলে গেছেন, তাদেরকেও দ্বিতীয়বার জীবিত করানো হবে, এটা কেমনে সম্ভব? আল্লাহ পাক বলেন, হে নবী আপনি তাদেরকে বলে দেন, কুল ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিনা লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম। হে নবী আপনি তাদেরকে বলে দেন, পূর্বের এবং পরের সমস্ত মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন একত্রিত করবেন, সকলকে জমায়েত করবেন সেই দিনেতে, যে দিনটা নির্ধারিত দিন, তার মানে ইয়াউমুল কিয়ামা। এই নির্ধারিত দিনে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে একত্রিত করবেন। নির্ধারিত একটা দিন আছে যে দিনেতে সকলকে একত্রিত হতে হবে। যেমন কিনা কোনো একজন ব্যক্তি সারা মাস চাকরি করলো, চাকরি করবার পর বেতন নেওয়ার তেমন একটা দিন আসে। সারা জনম চাকরি করবার পর পেনশন পাওয়ার যেমন একটা দিন আসে,
সারা বছর ব্যবসা করবার পর হিসাব নিকাশের যেমন একটা দিন আসে, এমনি করে এই দুনিয়ার জমিনের নির্ধারিত সময় পেরিয়ে যাইবার পর আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া ধ্বংস করে দিবেন। যেটা কোরআনের মধ্যে আল্লাহ পাক বলেন, ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা, যেদিনে জমিনকে কম্পন দেওয়া হবে, ভূমিকম্প হবে। ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, আর জমিন তার সমস্ত বোঝাগুলোকে উপরে বার করাই দিবে। মানুষেরা বলবে বলবে জমিনের কি হলো, জমিন এমন কম্পন করে কেন? এই মানুষেরা বলবে, ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষেরা বলবে জমিনের কি হলো, জমিন এমন করে কেন? ইয়াউমাইযিল তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা, সেদিনে জমিন তার সমস্ত সংবাদগুলো প্রকাশ করে দেবে। তার একটাই কারণ, তার প্রভু তাকে হুকুম দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আমার বন্ধুগণ, এই জন্য নির্ধারিত সময় চলে আসবার পর আল্লাহ রাব্বুল আলামিন তিনি কিয়ামত কায়েম করবেন। সকল সৃষ্টিজীবকে আল্লাহ রাব্বুল আলামিন আবার দ্বিতীয়বার জীবিত করবেন। এই বিশ্বাস যাদের থাকবে তারা কখনো পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করবে না। করবে? এই কথা বলেন, করবে? পৃথিবীর জমিনে কারো সামনে মাথা নত করবে? মুসলমান যে হবে, মুমিন যে হবে, সে কোনোদিন পৃথিবীর কোন শক্তির সামনে মাথা নত করতে পারে না। তার কারণ তার কোরআন তাকে শিক্ষা দিয়েছে। কি শিক্ষা দিয়েছে? ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। পড়েন সকলে আমার সঙ্গে, ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি আমার চেহারাটা আমার রবের দিকে ঝুঁকালাম, যিনি আসমান এবং জমিনকে সৃষ্টি করেছেন একানিষ্ঠভাবে, আর আমার আল্লাহর সঙ্গে দ্বিতীয় কাউকে শরীক বানাই না। আমি আমার সেই আল্লাহর সামনে আল্লাহর দিকেই আমার চেহারাটা ঘোরালাম। মুসলমান ঈমান যার মধ্যে থাকবে সে কখনো কারো সামনে মাথা নত করতে পারে না। পারে? ফিলিস্তিনের মাটিতে একজন ছোট শিশু, তারে একজন সাংবাদিক জিজ্ঞাসা করে, বলে, বাবা, তোমাদের মাথার উপর দিয়া ইসরায়েলের বিমানগুলো যায়, ইসরায়েলের বিমান থেকে তোমাদের উপরে বোমা বর্ষণ করে, যার কারণে তোমাদের প্রাণগুলো শেষ হয়ে যায়। কিন্তু ইসরায়েলের বিমান যখন তোমাদের মাথার উপর দিয়া যায়, তোমাদের কি ডর লাগে না, ভয় লাগে না? আমরা হইলে কি কইতাম? কি কইতাম? যে ইসরায়েলের বিমান যখন আমাদের মাথার উপর দিয়ে যায় আমরা তখন ঘরে পালাই, এই কথা কইতাম। কিন্তু সেই ছোট্ট শিশুটি উত্তর কি দিয়েছিল জানেন? শুনলে আপনি অবাক হয়ে যাবেন। ওই ছোট্ট শিশুটি বলেছিল, আমাদের মাথার উপর দিয়ে ইসরায়েলের বিমান যায়, কিন্তু ইসরায়েল এটা জানে না যে তাদের মাথার উপর দিয়ে আমার আল্লাহ যায়। যেটা বলবেন না, আর একটু জোরে বলবেন না? এর নাম ঈমান। এর নাম কি? ঈমান। এই ঈমান যাদের থাকবে তারা পৃথিবীর কোন হাবিজাবি জিনিসের সামনে মাথা নত করতে পারে না। মুসলমান কোনদিন পৃথিবীর কোন শক্তিকে পরোয়া করতে পারে না। তার কারণ হলো
আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। পড়েন সকলে, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবটাই কেবলমাত্র আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমার সমস্ত জিনিসকে কিনে নিয়েছেন। মুমিন ব্যক্তিদের জান এবং মাল, তার সম্পদ, এসব আল্লাহ কিনে নিয়েছেন। সুবহানাল্লাহ বলে। আমার কমিটির ভাইদের কাছে আমি একটা কথা শুনে খুব খুশি হইলাম। আমাকে আগে থেকেই বলেছেন, আবার আপনাদের কাছে আসলাম, আমাকে তাও বলেছেন, হুজুর আমাদের এখানে কোরআনের তাফসীর খুব পছন্দ করেন, আমাদের এখানে কোরআন শরীফের তাফসীর আপনি করবেন, আমাদের জনগণেরা কোরআন ভক্ত। আমি তো শুনে খুশি হইলাম, খুব খুশি হলাম যে আপনারা কোরআন শুনতে ভালোবাসেন। আমার বন্ধুগণ, আল্লাহ পাক বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ পাক মুমিন ব্যক্তির জান এবং তার মালকে কিনে নিয়েছেন, আর বিনিময়ে আল্লাহ পাক মুমিন ব্যক্তির জন্য জান্নাতটাকে নির্ধারণ করেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার আপনার জানমাল আমি আপনি যেখানে সেখানে খরচ করতে পারি না, এটা আল্লাহ আমাকে আমানত দিয়েছেন। আল্লাহ পাক তিনি আমাদের জানমাল কিনে নিয়েছেন, বিনিময় আল্লাহ আমাদেরকে জান্নাত রেখেছেন। সুবহানাল্লাহ বলবেন না? আমার বন্ধুগণ, এই জন্য মনে রাখবেন, আল্লাহ পাককে চিনতে গেলে লক্ষ্য করতে হবে কোরআনে কারিমার মধ্যে আল্লাহ বলেছেন তিনি গোটা পৃথিবীর সমস্ত মখলুকাতকে সৃষ্টি করেছেন, তিনি আবার সকলকে রুজি দান করেছেন, তিনি সকলকে মৃত্যু দেবেন, আবার একদিন সকলকে তিনি জীবিত করবেন। আল্লাহ পাক অন্য আয়াতের মধ্যে বলেন আওয়ালাম ইয়ারাউ ইলাত তাইরি ফাওকাহুম সাফাতিন ওয়া ইয়াকবিজ মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। হে আমার বান্দারা, তোমরা কি লক্ষ্য করলাম তোমাদের মাথার উপর দিয়ে, তোমাদের মাথার উপরে শূন্য কাছে যে পাখিগুলো উড়ে উড়ে বেড়ায়, এই পাখিগুলো কখনো ডানাগুলো মুড়ে নেয়, আবার কখনো ডানাগুলো বিছাই দেয়। এমনিভাবে তাহারা যাইতে থাকে, পৃথিবীর কোনো শক্তির ক্ষমতা নাই তাহাদেরকে আটকাবে, কিন্তু রহমান যদি তাদের অনুমতি দেয় সঙ্গে সঙ্গে তাহারা দাঁড়িয়ে যাবে। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, রহমান ছাড়া তাদেরকে আটকাবে এমন ক্ষমতা কাহারও নাই, পৃথিবীর কোনো শক্তি। আমার দেশের প্রধানমন্ত্রী যদি কোনো পাখিতে দেখে কয় পাখি তুমি একটা মিনিটের জন্য দাঁড়াই যাও, সেই পাখি কি তার কথা শুনবে? এই কথা বলবেন, শুনবে? শুনবে না। কিন্তু রহমান যদি অনুমতি দেয় সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে যাবে। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, রহমান ছাড়া তাদের আটকাবে এমন ক্ষমতা কাহারও নাই। আমার বন্ধুগণ, এই জন্য আল্লাহর সৃষ্টি দিকে দেখেন, আমি চারটি জিনিসের কথা বলেছি। আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত ওয়া ইলাল জিবালি কাইফা নুসিবাত ওয়া ইলাল আরদি কাইফা সুতিহাত। কয়টা জিনিস বললাম? চারটি জিনিস। লক্ষ্য করবেন ভালো করে, আমি আগেই বলেছি, আমার জলসা মন দিয়ে শুনবেন। চারটি জিনিসের দিকে লক্ষ্য করতে হবে। এই চারটি জিনিসের দিকে যদি লক্ষ্য করেন আল্লাহরে চিনতে পারবেন। আল্লাহ পাক বলেন পৃথিবীর মানুষেরা তোমরা কি লক্ষ্য করো না আমার সৃষ্টি? তোমরা কি আমার সৃষ্টি উটের দিকে লক্ষ্য করো না আমি উটকে কেমন করে সৃষ্টি করেছি? আমার ভাইরা, এই পৃথিবীর জমিনে বহু প্রাণী আছে, কোন প্রাণীর দিকে লক্ষ্য করার কথা আল্লাহ পাক বলেন নাই, কিন্তু উটের দিকে লক্ষ্য করার কথা আল্লাহ পাক বলেছেন। কেন? উটের মধ্যে এমন কি হিকমত আল্লাহ রেখে দিয়েছেন, উটের দিকে লক্ষ্য করার কথা আমার আল্লাহ পাক বলেছেন। তার কারণ হলো আজকের যুগে আমি আপনি যে জায়গায় যাইব, পৃথিবীর যে প্রান্তেই যাই না কেন,
আমেরিকা বলেন, জাপান বলেন, জার্মান বলেন, আরব বলেন, যেখানেই বলেন না কেন, কয়েক ঘন্টার মধ্যে আমি আপনি সেই জায়গায় পৌঁছে যাইব। কিন্তু আজ থেকে 1400 বছর পূর্বে মক্কার মানুষেরা এক দেশ থেকে আর এক দেশে যাইবে, কেমন করে সফর করবে, তাদের জন্য সফর করাটা বড় কঠিন ছিল। তার কারণ উপরে সূর্যের আলো, নিচেই উত্তপ্ত বালু, মানুষের জন্য যাওয়া বড় কঠিন ছিল। আল্লাহ রাব্বুল আলামিন এমন সুন্দর করে পৃথিবীর মানুষের জন্য, খাস করে মক্কার মানুষদের জন্য, তাদের আরামের জন্য মরুভূমির জাহাজ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন উটকে বানাইছেন। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, শুধু উটকে বানান নাই, এই উটের মধ্যে কত হিকমত দান করেছেন। মানুষেরা উটের পিঠে বসে যাতে পিছনে একটু হেলান দিয়ে বসতে পারে, এটা মানুষের অভ্যাস। মানুষ যখন কোনো জায়গায় বসে পিছনে একটু হেলান দিয়ে বসতে চায়, এটা মানুষের অভ্যাস। এই জন্য মানুষেরা যাতে উটের পিঠে বসে পিছনে টেক লাগাইতে পারে, একটু হেলান দিতে পারে, এই জন্য উটের পিঠের মাঝখানটা আল্লাহ রাব্বুল আলামিন একটু উঁচু করে বানাইছেন। আর একটু জোরে বলুন। কিছু কিছু এলাকার মায়েরা বলে, আপনাদের দেখে মানুষেরা কয় কিনা আমার তো জানা নাই, তবে কিছু কিছু এলাকার মায়েরা কয়, বলে উটের পিঠে আলীর কবর। আপনাদের দিকে কয় নাকি? এখন কয়, বলে উটের পিঠে আলীর কবর। বলে নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ পাক উটের পিঠে উঁচু জায়গা বানাইছেন, এটা উটের সৌন্দর্য, এবং মানুষেরা বসে পিছনে টেক লাগাইতে পারবে, এটাও আল্লাহর নিয়ামত। এবারে মানুষের অভ্যাস লক্ষ্য করুন। মানুষের অভ্যাস, মানুষ যখন কোনো জায়গায় বসে, বসার জায়গাটা যদি একটু নরম হয়, মানুষের জন্য বড় সুবিধা হয়। ঠিক কিনা কথা বলেন? মানুষ নরম জায়গায় বসতে চায়, উটের পিঠে মানুষেরা যাতে বসতে পারে, আরামের সঙ্গে বসতে পারে, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন উটের পিঠের মাঝখানটাও একটু নরম করে বানিয়েছেন। আর একটু জোরে বলুন। আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে এমন কোনো প্রাণী নাই যে প্রাণী তার খাদ্য থলির মধ্যে খাদ্য সঞ্চয় করে রেখে দিতে পারে। কেবলমাত্র উট এমন একটা প্রাণী যে তার খাদ্য থলির মধ্যে খাদ্য সঞ্চয় করে রেখে দিতে পারে। সুবহানাল্লাহ বলে। আমার দেশে, আপনার দেশে সর্ব জায়গাতে প্রায় মানুষের বাড়িতে টিউবওয়েলের ব্যবস্থা আছে, পানির ব্যবস্থা আছে প্রতিটা মানুষের বাড়িতে। কিন্তু আরব দেশের সর্ব জায়গাতে তো পানি নাই, মরুভূমি এলাকা। আমি আপনি উটের পিঠে বসে সফর করলাম, সঙ্গে কিছু পানি তো দিলাম আমার আপনার জন্য, কিন্তু আমার আপনার জন্য 1 লিটার পানিতে কাজ মিটে গেল। কিন্তু বিশাল প্রাণী উট, তার জন্য আপনি পানি পাইবেন কোথা থেকে? উটের যদি আমার আপনার মতন ঘন্টায় ঘন্টায় পিপাসা লাগে, তো মানুষ পানি কেমনে পাইবে? সম্ভব? সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে এমন হিকমত দান করেছেন, উট যদি একবার মন ভরে পানি পান করে নেয়, সপ্তাহ কি সপ্তাহ চলে গেলে ও উটের আর পানির প্রয়োজন হয় না। জোরে বলুন, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আরো একটা কথা বলে গেলাম, উটের দিকে আল্লাহ পাক কেন লক্ষ্য করার কথা বলেছেন। আরো একটা কথা বলে গেলাম, উটের পিঠে বসে মানুষ যখন দূর দেশে সফর করবে, মরুভূমি এলাকা, হঠাৎ যদি ঝড় শুরু হয়ে যায়, তুফান শুরু হয়ে যায়, মানুষেরা বুদ্ধিমান প্রাণী, হয়তো সে কোনো গুহার মধ্যে গিয়ে আশ্রয় নেবে, হয়তো কোনো জায়গায় গিয়ে আশ্রয় নিল, কিন্তু উটগুলো কোথায় কেমনভাবে আশ্রয় নিবে, কেমনভাবে তাদের জীবনটারে বাঁচাইবে? আল্লাহ রাব্বুল আলামিন উটের মধ্যে এমন হিকমত দান করেছেন, উট যদি একবার এই সময়ে বালুর মধ্যে তার মুখটা ঘুষিয়ে দেয়, আর পিছন থেকে যদি তুফান শুরু হয়ে যায়, উটের আর কিছুই মনে হবে না। এই হিকমত আল্লাহ দিয়েছেন। কে দিয়েছে? তাই আল্লাহ পাক বলেছেন, হে পৃথিবীর মানুষেরা, যদি তোমরা লক্ষ্য করো আমার সৃষ্টি উটের দিকে, যদি লক্ষ্য করো, তাহলে আমি যে তোমাদের রব, আমি যে তোমাদের প্রভু, শুধু অশোকনগর ভাতশালায় বসে নয়, কলকাতার মাটিতে নয়, দিল্লির পার্লামেন্টেও নয়, বিশ্ব পার্লামেন্টেও দাঁড়িয়ে বলতে পারবে তিনি আমাদের আল্লাহ। আমার বন্ধুগণ, দ্বিতীয় নম্বরে বলেছিলাম, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত ওয়া ইলাস সামাই কাইফা রুফিআত। আল্লাহ পাক পৃথিবীর মানুষকে বলেছেন, হে আমার বান্দারা,
আমি যে আসমানটারে বানাইলাম, আমার আসমানটারে একটু লক্ষ্য করে দেখো, লক্ষ্য করো। আল্লাহ পাক আসমানকে বানাই দেওয়ার পর মানুষকে বলেছেন, বান্দাকে বলেছেন, বান্দারা দেখো যে আমার আসমান বানানোর মধ্যে কোনো ভুল আছে নাকি। কার কথা এটা? আল্লাহর কথা। একটাও কথা কিন্তু আমি আমার পক্ষ থেকে বানিয়ে বানিয়ে বলছি না। একটু পানি নিয়ে আসেন, চা লাগবে না। একটা কথাও আমি আমার পক্ষ থেকে বলছি না, আল্লাহর কোরআনের কথা বলছি। আল্লাহ পাক বলেছেন, মা তারা ফিল খালকির রহমানি মিন তাফাবুত। আল্লাহ পাক বলেন, বান্দা গো, আমি যে আসমানটা বানাইলাম, আমার আসমানের দিকে লক্ষ্য করে দেখো কোনো ভুল আছে নাকি। আচ্ছা, আল্লাহ যদি আমাদেরকে এই কথা বলেন, তা আমরা কি বলবো আল্লাহকে? যে আল্লাহ, তোমার বানানোর মধ্যে কোনো ভুল নাই, এই কথা বলবো তো? এক কথা বুঝতে পারছেন তো আমার? আমরা আল্লাহকে এটাই বলবো যে আল্লাহ, তোমার বানানোর মধ্যে কোনো ভুল নাই। কিন্তু আল্লাহ তার পরে কি বলবেন সেটাও আল্লাহ বলেছেন, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তোমরা আবার দেখো, আবার দেখো যে আমার বানানোর মধ্যে কোনো ভুল আছে নাকি। যতবার তোমরা দেখবা তোমাদের দৃষ্টি ক্লান্ত হয়ে তোমাদের কাছে ফিরে আসবে, আল্লাহ সৃষ্টির মধ্যে কোনো ভুল পাবা না। সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসীর। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক বলেন, সুম্মারজি'ল বাসারা কাররাতাইনি ইয়ানকালিব ইলাইকাল বাসারু খাসিয়াও ওয়া হুয়া হাসীর। একবার নয়, দুইবার নয়, যতবার তোমরা দেখবা তোমাদের দৃষ্টি ক্লান্ত হয়ে তোমাদের কাছে ফিরে যাবে, কিন্তু আমার সৃষ্টির মধ্যে কোনো ভুল পাবা না। আমার বন্ধুগণ, কত সুন্দর করে আসমান দিয়ে গোটা পৃথিবীর জমিনটা আল্লাহ ঢেকে দিয়েছেন। এই আসমানের দিকে লক্ষ্য করবেন, সকালবেলা উঠে লক্ষ্য করে দেখবেন আসমানের দিকে। আপনার দেখে মনে হবে বুঝি এই আসমানটা আমাদের থেকে 20 কিলোমিটার দূরে গিয়ে শেষ হয়ে গেছে, মনে হবে কিনা? আবার যখন আপনি সেইখানে যাইবেন, আবার যখন লক্ষ্য করবেন, আপনার মনে হবে আসমানটা আমার এলাকা, তার মানে ভাতশালার দিকে গিয়ে শেষ হয়ে গেছে। গোটা পৃথিবীর জমিটা আপনি ঘুরে ঘুরে দেখবেন, কিন্তু কোনো শেষ পাবেন না। পাইবেন? কোনো শেষ নাই। এবারে লক্ষ্য করেন, গোটা পৃথিবীর জমিনটা আল্লাহ রব্বুল আলামিন যে এত সুন্দর করে ঘেরাও করে দিলেন, কোন জায়গায় আল্লাহ পাক খুঁটির ইন্তজাম করেছেন? করেছেন? আপনাদের এলাকায় কি আসমানের কোনো খুঁটি আছে নাকি? আছে? নাই। কিন্তু এই যে জলসাটা আপনারা দিতেছেন, হয়তো কয়েক হাজার মানুষ এর মধ্যে বসতে পারবে। এই জলসাটার জন্য কয়েক হাজার মানুষ বলবে, তার জন্য আপনারা কতগুলি খুঁটির ইন্তজাম করেছেন। গোটা পৃথিবীর জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন ঢেকে দিয়েছেন, কিন্তু একটা খুঁটির ইন্তজাম আমার আল্লাহ পাক করেন নাই। কি সুন্দর করে বানাইছেন আমার ভাইয়েরা। আবার যদি আসমানটা আমাদের কাছাকাছি হয়ে যেত, আমাদের থেকে সামান্য একটু উপরে হয়ে যেত, সুন্দর কাছে বিমানে চড়ে আপনি কোথাও যেতে পারতেন না। আমার আল্লাহ পাক যতটা প্রয়োজন মানুষের জন্য ততটা দূর পর্যন্ত করে দিয়েছেন। আমার বন্ধুগণ, গোটা পৃথিবীর জমিনটা আল্লাহ পাক যখন আসমান দিয়ে ঢেকে দিলেন, আর জমিন দিয়ে ঢাকাও করে দিলেন, পৃথিবীর জমিনটা অন্ধকার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন যাতে পৃথিবীর মানুষেরা অন্ধকারে না শেষ হয়ে যায়, এই জন্য দিনের জন্য একটা লাইটের ইন্তজাম করেছেন, আর রাতের জন্য একটা লাইটের ইন্তজাম করেছেন। দিনের জন্য সূর্য বানাই দিলেন, রাতের জন্য চন্দ্র বানাই দিলেন। এমন দুইটা লাইটের ইন্তজাম করেছেন, কিয়ামতের আগ পর্যন্ত পৃথিবীর জমিনের কোনো মিস্ত্রি আল্লাহর প্রয়োজন নাই। আছে? কোনো প্রয়োজন আছে? আপনি কি জীবনে কখনো শুনেছেন যে সূর্য তার এক সাইড ভেঙে পড়ে গেছে, ভাতশালার লোকেরা কোদাল ঝুড়ি নিয়ে চলো, যদি মেরামত না করি তো আগামী কাল থেকে সূর্যের আলো আর পাইব না? এমন কথা কি আপনারা শুনেছেন? আপনার দাদারা শুনেছেন? কিয়ামত পর্যন্ত কেউ শুনবে না। তার কারণ এটা আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আল্লাহর সৃষ্টির মধ্যে কোনো পরিবর্তন হয় নাই, কিন্তু মানুষের তৈরি করা মতবাদ
মানুষের তৈরি করা আইন, তার মধ্যে পার্থক্য আছে, আসে না? এই যে দেশে আমরা বসবাস করি, আমাদের দেশের নিয়ম হচ্ছে রাস্তার বাম সাইড দিয়ে যাওয়া, এটাই নিয়ম তো ভাই। এখন যেখানে খুব ভিড় হয় সেখানে ট্রাফিকের ব্যবস্থা হবে, আবার আরো ভিড় হলে সিগন্যালের ব্যবস্থা থাকে। এত কিছু সতর্কবার্তা, তার মানে মানুষ যাতে বিপদগ্রস্ত না হয়, অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যায়। এত কিছু ব্যবস্থা হইবার পরেও আমরা পত্র পত্রিকা থেকে রহরহ দেখতে পাই যে মানুষ অ্যাক্সিডেন্টে মারা গেছে, শুনি কিনা? কিন্তু আপনারা কি কখনো, আল্লাহ এখানে রাখেন, আপনারা কি কখনো দেখেছেন যে আল্লাহর সৃষ্টির মধ্যে পার্থক্য এসেছে? একথা কখনো দেখেছেন? কখনোই আপনারা দেখতে পাইবেন না। তার কারণ সেটা আল্লাহর সৃষ্টি। কার সৃষ্টি? আল্লাহর সৃষ্টি। আমার বন্ধুগণ, আকাশ বৈজ্ঞানিকরা বলে